সংসার জীবন মনে হয় এমনই হয়, সব মেয়ের ক্ষেত্রে একই অবস্থা, তাই না বলুন? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সংসার এমনই একটা জিনিস যে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, খারাপ থাকেন, এটা সংসার কখনো দেখবে না। আপনাকে টাইম মতো রান্না করতে হবে, সবাই মুখে খাবার তুলে দিতে হবে, এটাই আপনার দায়িত্ব, এটাই আপনার কর্তব্য। তো যেটা বলতেছিলাম, মানে আমার যে মনের কথাটা যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে, সেটা হচ্ছে সংসার জীবন এমন একটা জায়গা যেখানে আপনার কোনো চাহিদা, আপনার কোনো ইচ্ছা এখানে পূরণ হওয়ার নয়। আপনাকে সবার জন্য কাজ করে যেতে হবে, সবার মন জুগিয়ে চলতে হবে। অথচ আপনি যে একটা মানুষ, আপনারও একটা মন আছে, এটা কেউ দেখতে যাবে না। এর নামই হচ্ছে সংসার। তো আমার কাছে সংসার যদি কেউ জিজ্ঞাসা করে সংসারের বর্ণনা কী, তো আমি এইভাবেই তাকে বরাবর বলে থাকি। তো বন্ধুরা, আজকে আর খুবই শরীরটা খারাপ লাগছে। আজকে আর আমি হাতে মেখে রুটিটা বানাতে পারলাম না। আজকে আমি এই যে জাস্ট গোলা রুটিটা বানিয়ে ফেললাম। সাথে আছে মাংস, আপনাদের দাদা কিছুটা ভাতও আছে, ভাত খাবে। আর এখানে এই যে আমি মাংস রান্না করেছি, আমি মাংস দিয়ে রুটি খাবো। আমার শরীরটা এত খারাপ লাগতেছে, আমি আর চেষ্টা করলেও এখন আর রান্না করতে পারতেছি না, খুবই খারাপ লাগছে। সারাদিন অনেক পরিশ্রম গিয়েছে, অনেকটা কাজ করেছি আজকে বাসায়। টুকটাক যা কাজ ছিল একদম কমপ্লিট করে রেখেছি, যাতে কালকে একটু একটা জায়গায় যাওয়ার কথা আছে আমাদের সবার। দেখা যাক আমরা যেতে পারি নাকি। আবার আমাদের বাসায় একজন আসতে চেয়েছে, তার জন্য বাসা পরিপাটি তো করতেই হবে। সব মিলিয়ে একটু শরীরটা খারাপ, কারণ অনেকটা পরিশ্রম করতে হয়েছে। এই যে এখন বসে খাওয়া দাওয়া করবো। আর রুটি আর মাংস খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ভালো লাগে। পাশে আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। আর কি বলবো, আশেপাশে তো মনে করেন এই ভয়েসটা দিচ্ছি আমি রাত প্রায় 1টা বাজে, এখন আমি ভয়েসটা দিচ্ছি, কারণ চারি সাইডে বক্স গান, কখনো আমি ভয়েস দিতে পারতেছি না ভিডিও, এমন একটা অবস্থার ভিতরে আছি। তো আমার বাসাটা এমন একটা জায়গায় পড়েছে যে মানে অকেশন চলতেই আছে চলতে আছে। কালকে আবার সারাদিন মাহফিল হবে, তো এই জন্য আমি এই রাত্রে বসে ভয়েসটা আপনাদের সাথে দিয়ে মানে ব্লগে দিয়ে দিচ্ছি আর কি। তো বন্ধুরা, আমার কিন্তু মাংস খেতে ভীষণই ভালো লাগে। আমার এক কথায় প্রিয় খাবার বলতে কি, মানে মাছ মাংসের ভিতরে আমি মাংসটা খেতে খুবই ভালোবাসি। আর আমার গলাটা একটু বসে গেছে, আমার খুবই ঠান্ডা লাগছে। ওই যে আপনাদের সাথে বললাম আমার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, মাংস, ঝাল ঝাল মাংস আর রুটি খেতে খারাপ লাগছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য ঝাল ঝাল মাংসটা খুবই ভালো লাগছে। আমি খাবারটা এনজয় করি। বন্ধুরা, সেম নামে অনলি প্রেমা নামে ইউটিউবে একটা চ্যানেল আছে, তো সবাই ওখানে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর রান্নাটা কেমন হয়েছে আপনাদের সাথে, তো রান্নাটা হালকা যা পেরেছি তাই শেয়ার করেছি, অবশ্যই জানাবেন। মাংসর কালারটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হয়েছে, তাই না? বাস্তবে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আমরা সবাই মিলে 3 জনে মিলে এখন বসে বসে তৃপ্তি করে খাচ্ছিলাম। আপনাদের দাদার একটু ভাত খেয়েছে, এখন আবার একটু রুটি খাবে আমার সাথে। তো যাই হোক বন্ধুরা, আমরা খাবারটা এনজয় করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে আমিও সামনের দিকে এগিয়ে যাব। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি খাবারটা এনজয় করি। এই যে এখানে মাংস আর রুটিটা আমার প্রায় খাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, টাটা।